হ্যালো সবাইকে, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো আগের দিন রাত্রেবেলা আমাদের কথা হয়েছিল যে আজকে সকালবেলা উঠেই আমাদের প্রথম কাজ হবে মন্দিরে পুজো দিতে যাওয়া, কারণ অনেক দিন ধরে মন্দিরে যাওয়া হচ্ছে না। আর একটাও কারণ আছে, আমি নতুন মোবাইল কিনেছি। তো যাওয়ার পথে ওকে বললাম একটু দাঁড়াও, প্রসাদ নিয়ে নিই। প্রসাদ নেওয়া হয়ে গেল, তারপর আমরা মন্দিরেও চলে আসলাম। আর মন্দিরে এসে ঠাকুরের দর্শন করতে মনটা এত ভালো হয়ে গেল। আর দেখবে মাঝে মাঝে পুজো দিলে না মনটা ভীষণ ভালো লাগে। ফার্স্টে তো আমরা রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে তারপরে বজরংবলীর কাছে পুজো দিয়ে আমরা চলে আসলাম শিব ঠাকুরের কাছে জল ঢালতে, যেহেতু আজকে সোমবার। তো ও এখানে ধূপকাঠি, ফুল, বেলপাতা সব কিছু ঠিকঠাক করে সাজাচ্ছিল। আর পিছনে দেখো একজন লাইন দিয়েছে জল ঢালার জন্য, তো আমি ওকে সেটাই বলছিলাম। তারপরে ও আমাকে বলে বলে দিচ্ছিল কোথায় বেলপাতা কোথায় ফুল দিতে হয়, সেটাই ওর কথা শুনে শুনে আমি দিচ্ছিলাম আর জল ঢাললাম। আর তারপরে যেসব ঠাকুরগুলি ছিল সেখানেও আমি জল আর ফুল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এক জায়গা থেকে অনেকগুলো পিঁপড়ে ছিল, তাদেরকে একটু খাবার দিয়ে দিলাম, মানে লাড্ডু প্রসাদ। তারপরে আমি ওকে বললাম যে মন্দিরের বাইরে আসো, আমরাও একটু প্রসাদ খেয়ে নিই। অনেক খিদে পেয়েছিল, সকালবেলা উঠে গিয়েছিলাম তো সেই জন্য। তারপরে আমরা একটু খেয়ে নিয়ে বললাম যে না চলো, বৃষ্টি হচ্ছে, এখন বাড়ি যাওয়া যাক। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।